الذين সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, তিনি আমাদের জন্য এই পবিত্র জামাতের হওয়ার এবং তারপর যারা আমাদের আমরা আজকে আমাদের কিয়ামত করা ভয়াবহ পরিণতির উপরে এবং যারা আমাদের কিয়ামত করবেন না, যারা আমানত রক্ষা করবেন, আমানত আদায় করে চলবেন, তাদের যে জান্নাতের যে ঘোষণা আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যে নাজাতের ঘোষণা দিয়েছেন, সফলতার ঘোষণা দিয়েছেন, আমরা এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা গত সময় বলছি যে আমাদের জ্ঞান করতে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধে গনিমত সম্পদ অর্জন করতেন, লাভ করতেন, সাহাবীরা গনিমত পেত, তখন আল্লাহর নবী বেলালকে নির্দেশ দিতেন যে তুমি মানুষের মাঝে ঘোষণা করো যে তারা যেন গনিমতের সম্পদ যেন সবাই জমা দেয়। তার কারণ যে গনিমতের মাল কেউ কিন্তু তার নিজের ইচ্ছা মতো নিতে পারবে না। যিনি কমান্ডার থাকবেন, যিনি দায়িত্বশীল থাকবেন, তিনি তাদের মাঝে বন্টন করবেন, যোদ্ধাদের মাঝে বন্টন করবেন। তো সেখানে আল্লাহর নবী বেলালকে রেখে দিলেন যে বেলাল তুমি মানুষের মাঝে ঘোষণা করো তারা যেন গনিমতের মাল জমা দেয়। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিলেন, একবার নয়, দুবার নয়, তিনবার ঘোষণা দিলেন যে যা গনিমত আছে সেগুলো যেন জমা দেয়। তো ভাইয়া জিউরা যে গানাইহিম, সাহাবীরা তাদের গনিমতগুলো তারা নিয়ে আসলেন এবং সেগুলো আল্লাহর নবী এক পাঁচ ভাগের এক ভাগ রেখে বাইতুল খানকে জমা রেখে বাকি 4 ভাগ তিনি সৈন্যদের মাঝে বন্টন করতেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে সবাই তার নিজের গনিমত জমা দিল, কিন্তু একজন ব্যক্তি পথনের একটি লাগাম কিন্তু জমা দেয় নাই। তো সেটা তো খুব মূল্যবান জিনিস, তাও না, অথচ সেটা জমা কিন্তু দেয়নি। ইতিপূর্বে গনিমতের মাল বন্টন হয়ে গিয়েছে। সে ব্যক্তি তখন বন্টন হওয়ার পরে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, হাজা কানা ফিনা আহাবনা মিনাল গনিমা, এই যে পশমের বা চুলের যে লাগামটা সেটা কিন্তু আমার কাছে আছে, ঘোড়ার লাগাম, তো এটা গনিমতের সম্পদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা বেলাল সুনাবি, বেলাল যখন আহ্বান করলো, বেলাল যখন ঘোষণা দিল যে যার কাছে যা গনিমত আছে তা জমা দাও, তো তিনি তো ওটা 3 বার ঘোষণা দিলেন, তুমি কি ওটা তখন শুনতে পাওনি? সে সাহেব বলতেছেন যে হ্যাঁ, শুনতে পেয়েছিলাম। তো রাসূল বললেন যে ওয়ামা মানাহাকা আন তাতিয়া বিহি, তো তুমি কিসের জন্য নিয়ে আসলে না? তুমি না নিয়ে আসার কারণটা কি? কিসে তোমাকে বাধা দিল না নিয়ে আসতে? তো তারা এটাই, সে কিন্তু কিছু অজুহাত পেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে কুন আনতা তাকিউ বিহি ইয়াউমাল কিয়ামাহ,
ফালান আগলাহু আনফা। তুমি এটা কিয়ামতের দিন এই যে আত্মসাৎ করেছো, তুমি ঘোষণা শোনার পরেও জমা দাওনি, সেজন্য তুমি কিয়ামতের দিন এই আত্মসাৎকৃত সম্পদ নিয়ে কিয়ামতের দিন উঠবা। ফালান আগলাহু মিনকা, এটা আমি কখনোই তোমার কাছ থেকে গ্রহণ করবো না। তার কারণ যে তুমি ইতিপূর্বে ঘোষণা করেছ যে যার কাছে যা গনিমত আছে সে সেটার জন্য জমা দিয়ে দেয়, তাহলে তুমি জমা দিলে না কেন? এটা অপরাধ। তাতে গনিমত যেহেতু বন্টন হয়ে গিয়েছে, এখন এটা করার কিছু নাই। তুমি কিয়ামতের দিন এই গনিমতের আত্মসাতের সম্পদ তুমি নিয়ে হাসরের মাঝে জমা হবে, উপস্থিত হবে, এবং সেটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য যারা আত্মসাৎ করবেন, সেটা যে কোনো সম্পদ, সেটা মানুষের সম্পদ হতে পারে, সরকারের সম্পদ হতে পারে, জনগণের সম্পদ হতে পারে, গরিবদের সম্পদ হতে পারে, আত্মসাৎ করতে পারে, মানুষকে মেরে নিতে পারে, তাহলে তার থেকে ঋণ নিয়ে হাওলা দিয়ে সেটা পরিশোধ না করলে পারে, এগুলো সবই হচ্ছে আমাদের খেয়ানত করা। আর কি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা খাইবার যুদ্ধে বের হলাম। তো খাইবার যুদ্ধে কিন্তু আমরা যে সমস্ত গনিমত পেয়েছিলাম সেটা সোনা চাঁদি ছিল না, সেটা বিভিন্ন মালামাল ছিল, কিছু কাপড় ছিল। আমরা জানি বাগান ছিল, ইত্যাদিগুলো খাইবারের যে সম্পদ, গরিবের সম্পদ, সেগুলো গনিমত হিসাবে মুসলমানরা লাভ করেছিলেন। তো কিছু মাতা ছিল, উপভোগের বস্তু ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বানি জুবাইর গোত্রের একজন ব্যক্তি রিফা ইবনে যায়েদ আল্লাহ নবীর ব্যক্তি তার উপহার দিয়েছিলেন, দান করেছিলেন। তো সেই দাস বিভিন্ন নাম এসেছে, বিভিন্ন হাদিসে, এখানে বুখারীর এই বর্ণনাতে এসেছে যে তার নাম দাস ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার থেকে ফিরছেন, তখন তিনি ফেরার পথে ওয়াদিল কুরা নামক এক জায়গায় তিনি ওখানে থামবেন বা নামবেন। সেজন্য ওই দাসটি, ওই গোলামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনগুলো, সেগুলো কিন্তু যে নামাজ ছিল, হঠাৎ তীর তাকে লেগে গেল। তীর লাগাতে সে কিন্তু মারা গেল। তাহলে অবশ্যই সে তীরটি শত্রুপক্ষ ছিল, এবং সেই তীরে সে যখন মারা গেল, তো সাহাবীরা বললেন যে এই ব্যক্তির জন্য আনন্দের খবর জান্নাত। তার কারণ যে সে বিদ্ধ হয়ে জিহাদ করতে এসেছে, সেটার পরেও যদি বিদ্ধ হয় তবুও সে শাহাদাতের মর্যাদা পাবে। তো সেই হিসাবে সাহাবীরা বলেছিলেন যে সে তার জন্য আনন্দের খবর হলো জান্নাত পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনোই এটা হতে পারে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, নিঃসন্দেহে এই ব্যক্তি যেই চাদরটা সে আত্মসাৎ করেছিল খাইবারের দিন গনিমতের মাল থেকে, সেটাকে আগুনে উত্তপ্ত করা হয়েছে এবং তাকে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে সে পতিত হবে। অন্য হাদিসে এসেছে যে সে জাহান্নামী, তার কারণ তার শাহাদাতের মর্যাদা আল্লাহ কবুল করবেন না, যে সে গনিমতের সম্পদ আত্মসাৎ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, এই ঘোষণা শোনার পরে একজন সাহাবী তিনি একটি অথবা দুটি ফিতা নিয়ে আসলেন, জুতার ফিতা, দিয়ে বললেন যে এটা গনিমত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শিরাকুন মিন নার আও শিরাকাইন মিন নার, এটা হচ্ছে জাহান্নামের একটি ফিতা, জুতার ফিতা, অথবা জাহান্নামের দুটি ফিতা। অর্থাৎ কেউ যদি একটি ফিতা, এই সামান্য একটি ফিতা, সেটাও যদি সে আত্মসাৎ করে, তাহলে তাকে সেই কারণে জাহান্নামের শাস্তি দেওয়া। জাহান্নামের একটি ফিতা, সেটাও কিন্তু একটা ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামে একজনকে সবচেয়ে কম শাস্তি দেওয়া, সেটা হচ্ছে কি, যে তার জুতাতে জাহান্নামের ফিতা থাকে।
আগুনের ভিতরে থাকবে, তাতেই তার মগজ তৎপর করবে। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। তাহলে জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। জাহান্নামের ভিতর শুধু একটা জুতাকে মতো জুতাতে থাকে, তাতে তার চরম শাস্তি সে অনুভব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে যারা তোমরা এই সামান্য এই জিনিসটা, এই ভিতাটা যারা ওই মধ্যে থেকে আত্মসাৎ করার চেষ্টা করছিলেন, তাদের জন্য এটা কিন্তু জাহান্নামের এক অথবা ভিতা। হাদিস প্রমাণ করে যে সামান্য জিনিস যদি কেউ আত্মসাৎ করে, তবুও সেটার দায়ে তাকে অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য কারোর কোনো মারামার, কারোর কোনো জিনিস আত্মসাৎ করতে নেই। কেউ যদি কারোর আত্মসাৎ করে তাহলে সেটা ক্ষমা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, এটা টাইম, কিন্তু ঋণ ক্ষমা করে দেওয়া হবে। যে টাকাকে ধার নিয়েছে সে দেয়নি, সেটা ক্ষমা হবে। এই জন্য আমাদেরকে সাবধান, সতর্ক থাকতে হবে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে, মানুষের কাছ থেকে কোনো কিছু নিয়ে সেটাকে না দেওয়া। অনেকে আছেন মানুষের কাছে অনেক কিছু বাটি খাওয়ার পরে যখন অনেক টাকা হয়ে যায় তখন আর দেন না, আত্মসাৎ করেন, অথবা তাকে অনেক সময় ভুলে যায়, তখন নিজে আর অনেকেই দেয় না। সেটা অবশ্যই আত্মসাতের অন্তর্ভুক্ত। এই যেভাবে আত্মসাৎ করুক যেমনটা দিন, তাকে তার এই আত্মসাতের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। আর যার সম্পদ, যার টাকা পয়সা সে আত্মসাৎ করেছে, তাকে অবশ্যই লিখে দিয়ে তাকে তার পাওনা পরিশোধ করতে হবে। সেটা আমরা কি করবো আলোচনা করেছি। রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে হে সাহাবীরা, বলো তো মুখলেস কে, নিঃস্ব কে, দরিদ্র কে, অসহায় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন যে নিঃস্ব হচ্ছেন সেই ব্যক্তি যার কোনো টাকা নাই, পয়সা নাই। রাসূল কিন্তু আখিরাতের নিঃস্বকে বোঝাতে চেয়েছিলেন যে আসলে আখিরাতে কে নিঃস্ব হবে সেটা। রাসূল বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হলো যে সালাতুল ওয়াসিয়াম আর যাকাতি, সে সালাত নিয়ে উপস্থিত হলো, সিয়াম নিয়ে উপস্থিত হলো, যাকাত নিয়ে উপস্থিত হলো, অর্থাৎ এগুলোর এইগুলো সোয়াব নিয়ে হাজির হয়েছে, ওয়াইয়াতি তার খাতামা হাজা, এবং সে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে সে ওই লোকে কষ্ট পেয়েছে, গালি দিয়েছে, কাজা ফাহাজা, তাহলে করে মিথ্যা মামলা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, জেনার অপবাদ দিয়েছে, ও আকালা মান হাজা, আর কারো মান দর্শন করেছে, কথা থাকা দামা হাজা, আর একজনের সে রক্ত প্রবাহিত করেছে, তাকে জখম করেছে, আহত করেছে, নিহত করেছে, বাজারা বা হাজা, কাউকে সে মেরেছে। এই সমস্ত অপরাধ নিয়ে হাসি করেছে। তার সিয়ামের দিকে আছে, সালাতের দিকে আছে, সিয়ামের দিকে আছে, গান খরচের দিকে আছে, কিন্তু আবার সে এই সমস্ত অপরাধগুলো করেছে। কাউকে গালিগালাজ করেছে, কাউকে মানহানি করেছে, বিরোধ করেছে, কাউকে প্রহার করেছে, মেরেছে, অপবাদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউতিহা মিন হাসানাতি, যাকে সে গালিগালাজ করেছে তাকে আল্লাহ তার নেকি থেকে তার গালিগালাজে এই পাওনা পরিশোধ করবেন। যাকে সে অপবাদ দিয়েছে তাকে পরিশোধ করবেন, যাকে সে মেরেছে তাকে পরিশোধ করবেন। এইভাবে পরিশোধ করতে করতে আইন খানিয়া আশা রাখে তার যত নেকি ছিল সমস্ত নেকি শেষ হয়ে যাবে। নেকি যখন শেষ, তারপরেও যদি রাসূল বলছেন যে তার পাওনা যদি পরিশোধ না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি পাওনাদার তার পাপ নিয়ে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে দুই হাতের না তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। রাসূল বলছেন এই লোকটি হচ্ছে হতভাগা অসহায়, যে সালাত সিয়াম যাকাত দান খেরাতের নেকি নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু সে মানুষকে পৃথিবীতে গালিগালাজ করেছে, মানহানি করেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, রক্ত খরণ করেছে, রক্ত প্রবাহিত করেছে, কাউকে প্রহার করেছে, মেরেছে, অন্যায় করেছে। সেজন্য তার নীতি দিয়ে সব নীতি যখন শেষ হয়ে গেল, ওদের পাপের কথা হারিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো এবং শাস্তি দেওয়া হবে। সে হচ্ছে সবচাইতে নিঃস্ব, অসহায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমস্ত সরকারকে তার হক পরিশোধ করবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তুওয়াক্কালুল হুকুক আলা আহাদিহা, যে যা হক পাবে, যে যা অধিকার পাবে, প্রত্যেককেই তার অধিকার, তার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিবেন। শুধু মানুষের হক মানুষের কাছ থেকে পরিশোধ করবেন এমনটা না। রাসূল বলছেন এমনকি যদি একটি সিংবিহীন ছাগলকে যদি একটা সিংওয়ালা ছাগলে এই পৃথিবীতে তাকে যদি আঘাত করে থাকে, পোড়া দিয়ে থাকে, জুতো দিয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুই ছাগলের মাঝে তিনি কিসাস দিলেন। যে ছাগলের সিং ছিল, যে অন্য ছাগলটিকে আঘাত করেছে, যে ছাগলটি সিং ছিল না দুনিয়াতে, তার সিং দিলেন কিয়ামতের দিন। তারপরে যে ছাগলটাকে আঘাত করেছে তাকে আবার আঘাত করিয়ে তাদের কিসাসের ব্যবস্থা করবেন। জীবজন্তুর ক্ষেত্রেও তিনি এই ধরনের কিসাসের ব্যবস্থা করবেন। তাহলে মানুষের ক্ষেত্রে সেটা আরো ভয়াবহ হবে। মানুষের শাস্তি হবে কিন্তু জাহান্নাম, আর জীবজন্তুর কিন্তু ধরনের কোনো শাস্তি হবে না। তারা পরস্পরের কাছ থেকে এভাবে কিসাস আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফায়সালাটা করে দিবেন। কিন্তু মানুষ জাতি যারা হবেন তারা শুধু এগিয়ে দিয়েই তাদের ফায়সালা করবেন না, তাদের চরম শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য এই ধরনের অসংখ্য শাস্তি আছে যে আমাদের খেয়ালত করতে পারে। অনুরূপভাবে আমানতের যদি কেউ খেয়ালত না করেন, আমানত রক্ষা করেন, আমানত আদায় করেন, তাহলে তার জন্য মহাপরিকার আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন। হযরত খাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান জা'a ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবেন, বারিয়ান সালাতিন, তিনটি দোষ থেকে সে মুক্ত হতে পারে, অর্থাৎ তার মধ্যে তিনটি দোষ যদি না থাকে তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সে তিনটি দোষের এক নম্বর হলো আল কিবর, সে যদি অহংকার থেকে মুক্ত হতে পারে, তার মধ্যে যদি কোনো অহংকার না থাকে, শক্তির অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, ধন সম্পদের অহংকার, অসংখ্য জিনিসের অহংকার কিন্তু আছে। সত্য গ্রহণকে সবচেয়ে বড় অহংকার বলা হয়। তো এই অহংকার যদি না থাকে এক নম্বর। দুই নম্বর হচ্ছে জল গুরুর, তার মধ্যে যদি আত্মসাৎ না থাকে, আর তার যদি দিন না থাকে, এই তিনটি জিনিস থেকে যদি সে মুক্ত থাকে তাহলে রাসূল বলবেন দাখালাল জান্নাহ, সেটা কিন্তু জান্নাতে প্রবেশ করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা ইজমানুল শাত্তান, তোমরা আমার জন্য আমাকে তোমরা 6টি বিষয়ে তোমরা নিশ্চয়তা দাও যে তোমরা 6টি বিষয় তোমরা করবে, তাহলে আকবারু রাসূলুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের দাবি হচ্ছি, জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সেই 6টি বিষয়ের একটি হচ্ছে উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। দুই, আউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা কাউকে ওয়াদা দিবে তখন ওয়াদা পূরণ করবে, ওয়াদা পালন করবে, ওয়াদা খেলাফ করবে না। তিন, ওয়া'আদতুল আমানাত ইযা আতুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তখন তোমরা সে আমানত আদায় করে দিবে, আমানতের খেয়ানত করবে না। চার, ওয়াহাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জায় স্থানকে হেফাজত করবে, অন্যায় ভাবে কোন ধরনের ব্যভিচার, অনাচার ইত্যাদিতে লিপ্ত হবে না। ওয়াউজ্জু আবসারাকুম, আর তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে। যে দৃষ্টির দ্বারাতে জেনা হয়, ব্যভিচার হয়, অপরাধ হয়, নারীর দিকে কেউ যদি একবারের বেশি তাকায় তাহলে সেটা জেনার অপরাধ হয়। একে প্রথম যখন দৃষ্টি করলো সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে নিতে হবে, দ্বিতীয়বার দৃষ্টি দেওয়ার কোনো অধিকার নাই। এজন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি তার দৃষ্টি সংযত রাখতে পারবে এবং সংযত রাখার নিশ্চয়তা দিবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। ওয়াকুফু আইদিয়াকুম, আর তার হাতকে বিরত রাখবে মানুষকে কষ্ট দেওয়ার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 6টি বিষয়ের যারা নিশ্চয়তা দিবেন, যে 6টি বিষয় পালন করেছে, তাহলে আমিও তাকে তার
জান্নাতের জন্য ভিতরে নিশ্চিত জান্নাতে যেতে পারবে। তাই কথা বললে সত্য বলতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, আমানত কারো থাকলে আমানত আদায় করতে হবে, জটের স্থানে হেফাজত করতে হবে, চোখকে দৃষ্টি শক্তিকে হেফাজত করতে হবে। আজকে ভয়াবহ অবস্থা, আজকে জাতীয় ভয়াবহ অবস্থা তার আছে, তার দৃষ্টি আজকে বসে না, এটাও কোনো অপরাধ। দৃষ্টি হেফাজত না করাও গুনাহের কাজ, যে কাজের জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আর অন্যায় ভাবে মানুষকে নির্যাতন করা, মানুষকে মারা ইত্যাদি, এগুলো থেকে নিজের হাতকে দূরে থাকতে হবে। সকল ধরনের অন্যায় থেকে হাতকে দূরে রাখতে হবে। রাসূল বললেন এই কাজগুলো যারা করবে তার জন্য আমি জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতের খিয়ানত করা থেকে আশ্রয় প্রার্থনা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল জুউ, নিঃসন্দেহে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ক্ষুধা হতে। যে ক্ষুধা মানুষকে কষ্ট দিবে, এই কষ্টদায়ক ক্ষুধা থেকে অনাহার থেকে আমি আশ্রয় চাচ্ছি। তারপরে তিনি বলতেন যে তার কারণ যে ফাইনা হুজের সাল জজের, এজন্য যে এই ক্ষুধা এটা হচ্ছে খুব খারাপ সাথী, খারাপ সঙ্গী। তার কারণ অনেক সময় ক্ষুধা ব্যবধান মানুষ অনেক পাপ করে ফেলে। তারপরে আল্লাহ যদি বলতেন আউযু বিকা মিনাল খিয়ানা, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি খিয়ানত করা থেকে। যেহেতু খিয়ানত করা এটা মহা অপরাধ, মহা পাপ, সেজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খিয়ানা, আউযু বিকা মিনাল খিয়ানা, আমি তোমার কাছে খিয়ানত থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। তার কারণ যে ফাইনা হাবিসাল বেতরা, এজন্য যে এই খিয়ানতটা হচ্ছে একেবারে খারাপ স্বভাব, নিকৃষ্ট স্বভাব, জঘন্য একটি স্বভাব, জঘন্য একটি সঙ্গী সাথী। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ানত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই জন্য খিয়ানত থেকে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন যে রাসূল বলতেছেন যে আরবাউন, চারটি গুণ রয়েছে, এজা কানা ফিকা, যদি সেই চারটি গুণ তুমি অর্জন করতে পারো তো লা ইয়াদুল্লুকা মা হাতাকা মিনাদ দুনিয়া, তাহলে দুনিয়া থেকে যা কিছু তোমার জন্য হাত ছাড়া হয়েছে তাতে কোনো সমস্যা নাই, সেটা তোমার কোনো ভোগ করতে পারবে না। এক নম্বর হিফজু আমানাত, আমানতের হেফাজত। তুমি যদি আমানতের হেফাজত করতে পারো, এক নম্বর। দুই নম্বর সত্য হাদিস, যদি সত্য কথা বলতে পারো, সবসময় সত্য কথা বলতে হবে, সত্য কথা বলার জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, মিথ্যা কথা বলতে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সদা সর্বদা সত্য বলে, সত্য খুঁজে সত্য বলার ইচ্ছা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিদ্দিক হিসাবে উপাধি দিলেন। সেই কিয়ামতের দিন সিদ্দিক হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে, সিদ্দিক হিসাবে তাকে লিখিত হবে। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে, আর সদা সর্বদা মিথ্যা তলব করে, মিথ্যা করে এবং মিথ্যা বলার ইচ্ছা করে, কল্পনা করে, আল্লাহ রাসূল বলছেন এইভাবে কেউ সর্বদা মিথ্যা বলতে থাকলে আল্লাহর কাছে সে কাজ্জাব, মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয় এবং তার পরিণতি হয় জাহান্নাম। আর সত্যর পরিণতি হচ্ছে জান্নাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটি গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে দুনিয়া থেকে তোমার যা কিছু ভোগ পেয়েছে, হাত ছাড়া হয়েছে, তাতে তোমার কোনো ক্ষতি নেই। এক নম্বর হচ্ছে যে আমানতের হেফাজত করবে। দুই নম্বর হচ্ছে যে তুমি সত্য কথা বলবে। তিন নম্বর হচ্ছে হুসন খলাফা বা হুসন খলিফা, হুসন চরিত্র অর্জন করবে। আর হেফাজত আমার, আর পবিত্র খাবার খাদ্য এগুলো গ্রহণ করবে। এটাকে যা যদি করতে পারো তাহলে জান্নাত যেতে পারবে। এই জন্য আমাদেরকে আমানতের খিয়ানত করা থেকে দূরে থাকতে হবে এবং আমানত আদায় করতে হবে। যে আমানতকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের, আমানত আদায়কারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনের কারীম সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে আল্লাহ বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন মানুষ তারা কিন্তু পরিত্রাণ পাবে, তারা কিন্তু নাজাত পাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরিত্রাণ পাবে, সফলতা অর্জন করবেন, যারা জান্নাতের ওয়ারিস হবেন, তাদের 8টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এক নম্বর হচ্ছে যে ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা মুমিন, অর্থাৎ তাদের মধ্যে ঈমান। তাহলে ঈমান থাকলে
যখন অন্যান্য ফলে কাজ কিন্তু গ্রহণযোগ্য হয়, এর জন্য প্রথমে ইমানদার হতে হবে, ইমান থাকতে হবে। ইমান হচ্ছে বিশ্বাসের নাম। বিশ্বাস হচ্ছে মৌলিক 5টি বিষয়ের উপরে বিশ্বাস, এবং 5টি মৌলিক বিষয়ের আরো যত শাখা প্রশাখা আছে সেগুলার প্রতি বিশ্বাস। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আমার প্রতি বিশ্বাস, যেটা আমরা বলি আমার প্রতি বিশ্বাস, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। আমার প্রতি বিশ্বাস বা মালায়েকা, তার ফেরেশতার প্রতি বিশ্বাস, তারপর আমার প্রতি বিশ্বাস বা মালায়েকা কি বা কুতুব কি, তার যত কিতাব এসেছে সেগুলোর প্রতি বিশ্বাস, রাসূল যত রাসূল এসেছেন সেগুলোর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আর আখিরাতের দিনের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, আর ভাগ্যের ভালো মন্দ যেটা আছে সেটার প্রতি বিশ্বাস। এই 6টি বিশ্বাস হচ্ছে মৌলিক বিশ্বাস, এবং এগুলোর সাথে আরো যত শাখা বিশ্বাস আছে, আল্লাহ সংক্রান্ত আরো যত বিশ্বাস, নবী সংক্রান্ত যত বিশ্বাস, রিজক সংক্রান্ত আরো যত বিশ্বাস, আখিরাত সংক্রান্ত আরো যত বিশ্বাস, সকল বিশ্বাস যার মধ্যে আছে এই হচ্ছে বিশ্বাসী মানুষ। এই বিশ্বাসী মানুষের মধ্যে যদি এখন 6টি গুণ অর্জিত হয়, তাহলে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তার জন্য জান্নাতের ঘোষণা দিচ্ছেন, জান্নাতের ওয়ারিস তাকে বানানোর তিনি ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর হচ্ছে যে সে ব্যক্তি তার সালাতে বিনয়ী হয়, অর্থাৎ সালাতে বিনয়ী হয় অর্থ হচ্ছে যে সে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিনয়ী হয়, সে সালাতে একাগ্র চিত্তে সালাত করে, তারপরে তার হাত পা ইত্যাদি সেগুলো স্থির থাকে, সেগুলো নড়াচড়া করে না, এদিকে তাকায় না। অর্থাৎ খাশিউন হচ্ছেন সেই সমস্ত সালাত আদায়কারীরা যারা সালাতে মনোযোগী হন, অমনোযোগী যারা নন। অর্থাৎ সালাত কিন্তু মনোযোগের সাথে করতে হবে। অনেকে আছে আমরা সালাত করতেছি, এদিক সেদিক তাকাচ্ছি, আর সালাতের মধ্যে ইচ্ছা মতো আমরা আমাদের হাত পা ইত্যাদিকে নাড়ানাড়ি করতেছি, বিভিন্ন জায়গায় হাত নিয়ে যাচ্ছি। তো এগুলো অহেতুক কাজ যারা এভাবে সালাতের মধ্যে করে, এরা অবশ্যই সালাতের বিনয়ী নয় এবং তাদের সালাত কবুল হবে না। যারা সালাতের মধ্যে বিনয়ী হতে পারে না, তাদের সালাত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সালাত পড়ার সময় এদিক সেদিক তাকায়, আমি সালাত করতেছেন, এদিকে দিকে তাকাচ্ছেন, আপনার দিকে তাকাচ্ছেন, তারপরে আশেপাশে তাকাচ্ছেন, তাহলে সালাত হবে না। রাসূল বলছেন যে যখন কোনো বান্দা সালাত করতে গিয়ে এই দিক থেকে তাকায়, আল্লাহ তার দিক থেকে তার দৃষ্টি সরিয়ে নেন, তার কোনো সালাত কবুল হয় না। এই জন্য সালাতের সময় একাগ্র চিত্তে সালাতের উপরে ধ্যান রেখে, মন রেখে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে, অটল রেখে সালাত করতে হয়, সেটাকে খুশু বলা হয়ে থাকে। তো আল্লাহ বলছেন যে যারা জান্নাতের ওয়ারিস হবে, তারা ঈমানের পরে 1 নম্বর কাজ হবেন যে তারা সালাত আদায় করে বিনয়ী হবে। 2, আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা জান্নাতের ওয়ারিস হবেন তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান আনার পরে তাদের 2 নম্বর কাজ হচ্ছে এরা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবেন। তাহলে এই কাজ অনর্থক কাজ, এই কথা অনর্থক কথা, সেগুলা থেকে দূরে থাকতে হবে। সকল ধরনের অপরাধমূলক কথা এগুলো তো মারাত্মক অনর্থক কথা। আর এমন কিছু কথা আছে যেগুলার ব্যাপারে আপনার দিন দুনিয়ার কোনো উপকার নাই, সেগুলা থেকেও বিরত থাকতে হবে। অনেক কাজ আছে যেগুলো অন্যায় কাজ, সেগুলো অবশ্যই চরম অনর্থক কাজ, এবং অনেক কাজ আছে যেগুলার এই কাজে আপনার কোনো কল্যাণ নাই, দিন এবং দিন দুনিয়ার কল্যাণ নাই এবং দিনেরও কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই। এই ধরনের কাজ থেকেও দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন যে যারা জান্নাতের ওয়ারিস হবেন তাদের 2 নম্বর ঈমান আনার পরে তাদের 2 নম্বর কাজ হচ্ছে যে তারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। আজকে যুব সমাজ সবচেয়ে বেশি অনর্থক কাজ তারা করতেছেন। তারা অযথা তারা অনেক সময় অনেক গেম খেলতেছেন, কোনো কাজ নাই ক্যারাম বোর্ড খেলতেছেন, কোনো কাজ নাই মোবাইল গেম খেলতেছেন। এগুলো অন্যায়, এগুলো হচ্ছে সময়ের অপচয়, যার হিসাব অবশ্যই দিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে যারা জান্নাতের ওয়ারিস হবেন তাদের কাজ হচ্ছে যে এরা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকেন। 3 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম বিযাকাতি ফাইলুন, তারা যাকাত আদায় করে থাকেন। 4 নম্বর কাজ হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত, যারা তাদের লজ্জা স্থান থেকে হেফাজত করেন। সকল ধরনের হারাম থেকে, সমকামিতা, জেনা, ব্যভিচার সহ সকল কিছু থেকে যারা তার লজ্জা স্থান থেকে হেফাজত রাখেন, আল্লাহ তাদের জন্য
জান্নাতের ওয়ারিস হওয়ার তিনি ঘোষণা দিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে হ্যাঁ তার স্ত্রীর কাছ থেকে এবং তার দাসীর কাছ থেকে লজ্জায় স্থানকে হেফাজত করতে হবে না। তার কারণ যে তাদের সাথে তো সহবাস করতেই হবে, তাদের সাথে সম্পর্ক করতেই হবে, সেটা বৈধ সম্পর্ক। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে যত অবৈধ সম্পর্ক আছে, যদি কেউ সে অবৈধ সম্পর্ক না করে তাহলে সে জান্নাতের ওয়ারিস হবে। আর যদি অবৈধ সম্পর্ক করে তাহলে তার জন্য তো জাহান্নামের কঠোর শাস্তি আছে। আল্লাহ বলছেন সামানিক টাকা ওরা আজারিক, তারা এই নিজের স্ত্রী এবং দাসী ব্যতীত তারা তার লজ্জা স্থানকে হেফাজত করলো না, ফাউলাইকা হুমুল আদুন, এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী এবং এরা চরম শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ বলতেছেন তারপরে 6 নম্বর বৈশিষ্ট্য হলো যেটা তাকে অর্জন করতে হবে, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর হচ্ছে যে তারা তাদের সমস্ত আমানত তারা রক্ষা করেন, সমস্ত আমানত তারা হেফাজত করেন। এজন্য এখানে আমানত কথাটি এসেছে, বহু বচন এসেছে। আমরা আমানতের যত শাখা প্রশাখা জেনেছি, কত আমানতের শাখা প্রশাখা আছে, সব আমানতের ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে, রক্ষাকারী হতে হবে। কোন আমানতের খেয়ানত করলে কিন্তু হবে না। আল্লাহ বলছেন যে এই 6 নম্বর ঈমান আনার পরে 6 নম্বর কাজ, সে যদি আমানত রক্ষা করতে পারে তাহলে সে জান্নাতের ওয়ারিস হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া আহদিহিম রাউন, আর যদি তার আহাদের অঙ্গীকারের যদি সে রক্ষাকারী হতে পারে, অর্থাৎ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, মানুষের সাথে পরস্পরকৃত অঙ্গীকার, এই সকল অঙ্গীকারকে যারা রক্ষা করবেন, 7 নম্বর কাজ হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা হবেন, জান্নাতুল ফিরদাউসের মালিক তারা হবেন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিন থাকবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে 7টি কাজের কথা বলেছেন। এবং আরেকটি কথা এখানে আছে, শেষে আছে যে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বরে বলা হচ্ছে যে এরা তাদের সালাতের উপরে হেফাজতকারী হবে। তাহলে প্রথমে আল্লাহ সালাত দিয়ে শুরু করেছিলেন যে তারা সালাতের ব্যাপারে বিনয়ী, অর্থাৎ তার সালাত আদায় করার ব্যাপারে তাদের মধ্যে বিনয়ী ভাব আছে, অর্থাৎ মন এবং হাত অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক সবকিছু নামাজের প্রতি একাগ্র থাকে। তারা সালাত করে বিনয়ী ভাবে, নম্র ভাবে, এটা। আর সর্বশেষ যে গুণটি বললেন সে গুণ হচ্ছে কি যে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের সমস্ত সালাতের উপরে, এখানে সালাওয়াতিহিম বলা হয়েছে, সমস্ত সালাত। এখানে সমস্ত সালাত বলতে বহু বছর একটি সালাত করলে আপনি নাজাত পেতে পারবেন না। শুধু জুমা পড়ছেন, খ্রিস্টানদের মতো রোববারে তারা গির্জায় যান, মনে করে আমার ধর্ম পালন হয়ে গেল। তো আজকে এরকম খ্রিস্টান মার্কা কিছু মুসলমান আছে, তারা মনে করেন যে শুক্রবারের দিন জুমায় গেলে মানেই কাজ পেয়ে গেল। অথচ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সমস্ত সালাতের উপরে হেফাজতকারী হয়। সালাতের উপরে হেফাজতের অর্থ হচ্ছে যে আপনি সময় মতো পাঁচামাত আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ এই সর্বশেষ গুণটির কথা বলতেছেন যে একজন ঈমান আনার পরে তার মধ্যে যদি 7টি আমল থাকে, 7 নম্বরে বললেন যে তাকে অবশ্যই সমস্ত সালাতের উপরে তাকে হেফাজতকারী হতে হবে। যদি হেফাজতকারী হয় তাহলে আল্লাহ বলছেন যে এরা জান্নাতের ওয়ারিস হবেন। আর যদি হেফাজতকারী না হন তাহলে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলতেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য ওয়াইল নামক চরম শাস্তি রয়েছে, জাহান্নাম রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে তারা অমনোযোগী, সালাতের ব্যাপারে গাফেল, সালাতের কোনো খেয়াল থাকে না, সালাতের কোনো হুঁশ থাকে না। সালাত পরে কিন্তু সালাতের ব্যাপারে খবর থাকে, জোহরের সালাত আসর, আসরের সালাত মাগরিব, মাগরিবের সালাতের কোনো খবর নাই যে এখন তো কর্ম, এখন তো ব্যবসা চলতেছে। সাহুন, যারা সালাত পরে কিন্তু টাইম মতো
সালাতের টাইমে সালাত করে না, এরাও জাহান্নামী, এদেরকেও চরম শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাযীনা হুম ইউরাউন, আর ওই সমস্ত সালাত পালনকারীদের জন্য জাহান্নাম, ভয়ে জাহান্নাম, যারা তাদের সালাতটাকে মানুষ দেখানোর জন্য করে। তাহলে সালাত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং সালাতের মধ্যে থাকতে হবে বিনয়ী, বিনম্রতা, এবং সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে, জান্নাত লাভের জন্য হতে হবে। দুনিয়ার কোন লোক লালসার জন্য, মানুষকে দেখানোর জন্য, সোনার সুখ্যাতির জন্য হতে হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের আলোচনা করলেন। তারপরে তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাতের উপরে হেফাজত করবেন, কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, সেই সালাত তার জন্য নূর হবে, আলো হবে, তার পরিত্রাণের দলিল হবে, এবং নাজাত হবে, পরিত্রাণ হবে কিয়ামতের দিনে। তাহলে সালাতের হেফাজত করতে হবে। সালাতের হেফাজত হচ্ছে ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হচ্ছে সালাতের হেফাজত। আল্লাহর নবী বলতেছেন, আমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যে পড়বে না, সময় মতো পড়বে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কিয়ামতের দিন কোনো আলো হবে না। পুলসিরাত পার হওয়ার জন্য আলোর দরকার হবে। আপনারা জানেন যে পুলসিরাত জাহান্নামের উপরে একটি রাস্তা, জীবন রাস্তা, সেটা তরবারি ধারের মতো রাস্তা এবং অন্ধকারচ্ছন্ন রাস্তা। সেই রাস্তা পার হওয়ার সময়, ঘুরঘুরে অন্ধকার রাস্তা পার হওয়ার সময় আলো দরকার হবে। মানুষের আমল সেটা আলো হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, যে যত বেশি আমল করবেন তার আলো তত বেশি হবে, এবং যত বেশি আলো হবে তার গতি পুলসিরাতের উপরে তত বেশি হবে। এজন্য আলো যদি না থাকে তাহলে পুলসিরাত পার হওয়ার কোন সুযোগ তার নাই। এজন্য এই সালাত হচ্ছে আলো, কিয়ামতের জন্য আলো। কিন্তু যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, তার জন্য কোনো আলো হবে না, তাকে আর অন্য কোনো আলো দেওয়া হবে, অন্য কোনো আমলেরও আলো সে পাচ্ছে না। ওয়ালা বুরহান, তার কোনো দলিল নেই, সে নাজাতের জন্য যে দলিল পেশ করতে পারে সেটা নেই। ওয়ালা নাজাত, এবং নাজাত নেই। রাসূল বলছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন সে হবে মা কারুনের সঙ্গে, যে কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার একজন কওমের মধ্যে থেকে একজন কারণ ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই কৃপণতার জন্য তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে ধসে আসবে। সেই কারণের সঙ্গে তার হাসর হবে, সে তার অবস্থান হবে। শুধু তাই নয়, ফিরআউন, যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে না, 5 ওয়াক্ত সালাত টাইম মতো যারা আদায় করে না, যারা পড়ে না, রাসূল বলছেন তারা হবে ফিরআউনের সাথে কিয়ামতের দিনে। শুধু তাই নয়, ও হামান, এবং হামানের মতো কুখ্যাত ফিরআউন এবং হামানের মতো যারা লোক, তাদের সাথে হবে ও উবাই ইবনে খালদ। শুধু তাই নয়, যে মুনাফিক সরদার উবাই ইবনে খালদ ছিল, মদিনার মুনাফিক সরদার উবাই ইবনে খালদ, এই ধরনের কুখ্যাত ব্যক্তিদের সাথে সে কিয়ামতের দিন অবস্থান করবে। তাহলে তার কত ভয়াবহ পরিণতি হবে। তাহলে যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, সালাত তার টাইম মতো করবে না, সালাত আদায় করবে না, তাদের অবস্থান তো হচ্ছে ফিরআউনের সাথে, তাদের অবস্থান তো হচ্ছে হামানের সাথে, কারণের সাথে, এবং উবাই ইবনে খালদের মতো মুনাফিকের সাথে। তাদের নাজাতের কোন সম্ভাবনা থাকছে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হযরত কাতাদা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আচ্ছা বুঝছি, আল্লাহ নিজে বলছেন যে ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। আল্লাহ বলতেছেন মুহাম্মদ নবীকে যে হে নবী, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করলাম। ওয়া আহিদতু ইনদি আহাদা, আর আমি আমার পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি, একটি ওয়াদা দিচ্ছি, সেটা হলো এই, আন্নাহু মান জা ইউহাফিজু আলাইহা, যে ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে এমন অবস্থায় যে সে দুনিয়াতে তার 5 ওয়াক্ত সালাতের হেফাজত করেছে, তো আল্লাহ বলছেন আমি তাকে ওয়াদা হেফাজত করেছে ওয়াক্তহীন না, মানে তার সময় মতো সে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। আল্লাহ বলছেন আমি তার জন্য ওয়াদা দিচ্ছি যে আদখালতুহুল জান্নাহ, যে আমি তাকে জান্নাতে প্রবেশ করব। তারপরে রাসূল বলছেন যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন যে আমান লাম ইউহাফিজ আলাইহিন্না,
আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের উপরে হেফাজত করবে না, ফালা আহাদা লাহু ইনদি, তার কোনো প্রতিশ্রুতি আমার কাছে নাই, তার নাজাতের কোনো প্রতিশ্রুতি আমি তাকে দিচ্ছি না। হাদিস সহিহ হাদিস, আবু দাউদের 430 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বরাত দিয়ে বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে হাদিস বর্ণনা করে বলতেছেন যে আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন যে যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না তাদের কোনো মুক্তির কোনো সম্ভাবনা, মুক্তির কোনো ওয়াদা, মুক্তির কোনো প্রতিশ্রুতি আমি মহান আল্লাহ দিচ্ছি না। এতে সাবধান, সতর্ক হতে হবে। আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করার চেষ্টা করতে হবে। জুমার সালাত পড়ুন, জুমার সালাত না পড়লে পারে মানুষ মুনাফিক হয়ে যায়। একাধারে কেউ যদি 3 জুমা পরিহার করে, জুমার পরিবর্তে যোহরের সালাত আদায় করে, তাহলে তার মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। এটা কত বড় অপরাধ এই জুমা ছেড়ে দেওয়া। এই জন্য যারা অলসতা করে জুমা ছেড়ে দেয়, তারা যদি যোহরের সালাত আদায় করে জুমা ছেড়ে দেয়, জুমা ছাড়ার কোন সুযোগ তার নাই বা তার কোনো কারণ নাই, তাহলে অবশ্যই সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য জুমা সালাত আদায় করতে হবে এবং সাথে সাথে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোর তাকিদ দিয়েছেন, বারবার তিনি তাকিদ দিয়েছেন। কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি শুধু সালাতের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন। এটা গুরুত্ব বোঝানোর জন্যই বলেছেন, যাতে আমরা নাজাত প্রাপ্তদের, সফলতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হই। সফলতা অর্জনকারীর জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরা মুমিনুনের মধ্যে ঈমানের সাথে আরো 7টি আমলের কথা বলেছেন। সেই 7টি আমল আমরা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর সেই 7টা আমলের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি আমল ছিল, যেটা মানে তাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমানত আদায় করা, আমানত রক্ষা করা, যেটা আজকের আলোচনার সাথে আজকে সম্পর্কযুক্ত। আসুন আমরা আমাদের উপরে যত আমানতের দায়িত্ব আমরা লাভ করেছি, আল্লাহ আমাদের যত আমানত দিয়েছেন, সমস্ত আমানত আমরা রক্ষা করি, আমরা আমানতের খিয়ানত না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন বলে আমিন। الذين সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের হওয়ার এবং তারপর আমাদের